আচ্ছা, লাক ফ্যাক্টর এই টার্মটাতে তোমরা বিশ্বাস করো? আমি আগে করতাম, এখনো করি না বলবো না, সেটাও খুব একটা ভুল হয়ে যাবে। তো এখন একটু বেশিই করছি ইদানিং। কেন কি 30শে মে ছিল মায়ের চাকরি জীবনের শেষ দিন। তো ওই সময় যেহেতু গরমের ছুটি চলছিল সেই জন্য স্কুল থেকে অফিসিয়ালি যে ফেয়ারওয়েলটা দেওয়া হয় সেটা আর দেওয়া হয়নি। সেই জন্য 17ই জুন মাকে অফিসিয়ালি ফেয়ারওয়েল দেওয়া হয় স্কুল থেকে। ওই দিন সবাইকেই মোটামুটি বলা হয়েছিল, স্কুল থেকে যারা যারা আসে স্টুডেন্টদেরও আসার কথা ছিল, কিন্তু তার আগের দিন রাত থেকে এত প্রচণ্ড নিম্নচাপের মতো হয়েছিল, এত বৃষ্টি হচ্ছিল, সে সংখ্যক ছাত্রছাত্রী তো আসতেই পারেনি। মোটামুটি গুটি কয়েক ছাত্রছাত্রী এসে উপস্থিত হয়েছিল যাদের ঘরে দায়িত্বগুলো ছিল আর কি কালচারাল প্রোগ্রামের। বেশিরভাগ তারাই এসেছিল, তাছাড়াও কিছু কিছু এসেছিল। অ্যান্ড এত বৃষ্টি হয়েছিল বেশিরভাগ টিচাররাও আসতে পারেনি, কিন্তু যেহেতু মায়ের ফেয়ারওয়েল ছিল লাস্ট ডে, তো অনেকেই এসেছিল কষ্ট সষ্ট করেও। তো সেই দিন কিছু মোটামুটি কালচারাল প্রোগ্রামেরও অ্যারেঞ্জমেন্ট করা ছিল, অ্যান্ড সেগুলোও হয় যথারীতি। সমস্ত স্টুডেন্টরা নাচ গান আবৃত্তি আরও যা যা হয় আর কি, ম্যাডামের সম্বন্ধে ভালো ভালো কথা যা যা হয় আর কি, সমস্ত কিছুই করেছিল। অ্যান্ড সেগুলো ছোট্ট ছোট্ট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ারও করি। আমি চেয়েছিলাম ওই দিনটার একটা ছোট্ট মেমোরি আমার মাধ্যমে থেকে যাক। প্রায় 30 বছরের চাকরি জীবনের শেষ দিনের অভিজ্ঞতার পুরোটা ফিল করতে না পারলেও আজকের একটু হলেও হয়তো আমি ফিল করতে পারছিলাম। মায়ের মুখটা খুব একটাও ভালো ভালো ছিল না, শরীরটাও একটু হালকা খারাপ ছিল, সাথে মুডটা একটু অফ ছিল যেহেতু আজকেই লাস্ট ডে। এরপর হয়তো আর রেগুলার আগে যেরকম আসতো মেনটেন করে, পাংচুয়ালিটি মেনটেন করে, ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন সমস্ত কিছু উপেক্ষা করে যেমন ঠিক টাইমে চলে আসতো, এখন হয়তো সেই জিনিসগুলো আর স্কুলের উপর প্রয়োগ করা হবে না। তো ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন সমস্ত কিছু উপেক্ষা করে পাংচুয়ালিটির একটা বেশ বড় দৃষ্টান্ত ছিল আমার মা। কেন কি আমি মায়ের থেকে এই যে কোথাও টাইমে যাওয়া এই জিনিসগুলো মায়ের থেকে শিখেছি, অন্তত 5 মিনিট আগে গিয়েও পৌঁছানো সেই সমস্ত জায়গায়। তো এই জিনিসগুলো মা হয়তো একটু মিস করবে। তাছাড়াও ছাত্রছাত্রীদের অফুরন্ত ভালোবাসা, সেগুলো হয়তো সশরীরে এরপর থেকে আর উপভোগ করতে পারবে না, সেগুলো তো রয়েইছে। দিকে তো মোটামুটি বিদায় সম্বর্ধনা শেষের দিকে, তার মাঝখানে একটু ফটো ভিডিও তোলা হচ্ছিল আর কি, যাতে একটা মেমোরি মতো সবার সাথেই থেকে যায়। আর এইসবের সাথে সাথে সকাল থেকে যেরকম বৃষ্টিটা চলছিল সেটা কিন্তু কন্টিনিউ চলেই যাচ্ছিল, সেটার কোনো থামার নাম ছিল না। তো সকালবেলা যে গাড়িটা করে আমরা এসেছিলাম সেটা তো স্কুল থেকেই পাঠানো হয়েছিল, তো সেই গাড়িটা করে আবার যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সমস্ত গিফট টিফট যা যা ছিল আর কি সেগুলো সব গাড়িতেই ঠিকঠাক করে গুটিয়ে একেবারে ওরা ঠিকঠাক করে দিয়েছিল, আমাদেরকে আর এক্সট্রা কোনো হেডেক নিতে হয়নি। তো যাই হোক, বাড়ি যাওয়ার পরে কি হয়েছিল সেটার পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো দ্যাট ইজ ইট, বাই।